ঢাকার রাজধানীর গাজীপুরে আমাদের সহকর্মী সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে একজন সাংবাদিক দেশের জন্য কাজ করে থাকেন। সেই অবস্থায় একজন সাংবাদিকের যদি নিরাপত্তা নিশ্চিত না হয়, সেক্ষেত্রে তার দায়ভার রাষ্ট্রকেই নিতে হয়। সাগর রুনির বিচার না হওয়ার কারণেই আজকে পরবর্তীতে আসাদুজ্জামান তুহিনকে হত্যা হইতে হয়েছে। মাথা নত করবো না, অন্যের কাছে মাথা নত করবো না, চাঁদাবাজদের কাছে আমরা মাথা নত করবো না, খারাপ লোকদের কাছে আমরা মাথা নত করবো না, দর্শনকারীদের কাছে আমাদের মাথা নত করবো না, আমরা অসামাজিক লোকদের কাছে আমাদের মাথা নত করবো না। আমরা গর্জে উঠেছি, আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা চাই শান্তি। আমরা অনুরোধ জানাবো, যারা অপরাধে লিপ্ত থাকার চিন্তাধারা করছেন তারা ভালো হয়ে যান। আমরা এই অপরাধ থেকে রাষ্ট্র আপনাদেরকে ক্ষমা করবে না, জাতীয় ক্ষমা করবে না, এবং আমরা সাংবাদিক সমাজ কোনোদিন ক্ষমা করবে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুততম সময়ের মধ্যে সরকার এই নৃশংস খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনে। রাজধানী ঢাকা শহরে নৃশংসভাবে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাইকে নৃশংস হত্যাকাণ্ডের জড়িত যে কুলাঙ্গার, সেই কুলাঙ্গারদের অতি বিলম্বে শাস্তির আওতায় এনে যাতে আমাদের সাংবাদিক সমাজকে একটি সুষ্ঠু ধারায় সাংবাদিকতা করার জন্য যাতে পরিবেশ দেয়, সেই লক্ষ্যে সরকারের কাছে বিনীত অনুরোধ। সাংবাদিক নির্যাতন, সাংবাদিক হত্যা নতুন কিছু নয়। সাংবাদিকদের সুরক্ষায় গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সংবাদপত্রের প্রয়োজন, যেহেতু এটি রাষ্ট্রের চতুর্থ স্তর। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনারা জানেন, বাংলাদেশের রাজধানী ঢাকা গাজীপুরে আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে খুনিরা যেভাবে খুন করেছে, আমাদের কারো নিরাপত্তা নাই। সংবাদ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে গেলে এক ব্যক্তি আরেক ব্যক্তির বিরুদ্ধে যদি নিউজ পেয়ে যায়, অন্যায়কারী যদি তার নিউজ পেয়ে যায়, সে এসে সাংবাদিকের উপর হত্যা এবং নির্যাতন চালাচ্ছে। এই হত্যা এবং নির্যাতন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রশাসন দেখেও কেন নিশ্চুপ, আমাদের সেটাই প্রশ্ন। আমি সর্বোপরি একটি কথা বলতে চাই যে আসাদুজ্জামান তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু বিচার আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি বোয়ালখালী প্রেস ক্লাবের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে সরকার আর নিশ্চুপ থাকার কোনো সুযোগ নাই। সাংবাদিকদের জানমাল সুরক্ষার জন্য সরকারের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।